তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি তোমাদেরকে সকালে বলেছিলাম একটা জায়গায় যাব। আমি দাঁড়িয়ে আছি নরেন্দ্রপুরে। কোথায় যাচ্ছি ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি তোমাদেরকে সকালে বলেছিলাম যে আমি একটা জায়গায় যাব। তো আমার প্ল্যানিং ছিল আমি এখানেই আসবো, আর আমি এখানেই এসে গেছি। বাড়িতে এসেছি বিকজ আমার মামার বাড়ি আমার একটু প্রয়োজন ছিল, তো প্রয়োজনটা মিটিয়ে চলে এসেছি। তোমরা প্রথমে এদিকটা দেখো, মানে গ্রাম্য পরিবেশ অনেকেই উপভোগ করতে পারো না, অনেকেই করে, কিন্তু আমরা তো পারি না। না তো আমি ভীষণ খুশি যে এরকম একটা জায়গা আমার জায়গা আছে। আমার শুধু এখানে নয়, সুন্দরবনেও আছে এরকম জায়গায় জায়গা। বাট দেখো, এটা এত সামনাসামনি হওয়ার পরেও আমি আসতে পারি না, এখানে আমি থাকতে পারি না। এখানে আমার ঘরও ছিল, সবই ছিল, কিন্তু আমফান ঝড় সব উড়িয়ে নিয়ে গেছে আমার পাকা ঘর, পিলার দেয়া ঘর। দেখো সব কিছু পড়ে রয়েছে। যেহেতু এখানটায় ফাঁকা ফাঁকা, আর আমার মানে জায়গাটা এত বেশি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমি বলে ভাষায় বোঝাতে পারবো না। একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাই এরকম লাগছে। আর ওইদিকে রাস্তাগুলো তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না, গাড়ি যাচ্ছে। আর ওই আমি তো আসার সময় তোমাদেরকে দেখালাম ওই দিকটা দিয়ে, কিন্তু আমি এসছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমার পুকুরটা। কিন্তু আমার কাছে যেন পুকুরটা আগে একটু ছোট ছোট ছিল, না জানি মাটি কাটিয়েছে না কি করেছে। সেভাবে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কখনো আসি না। আর এই যে দেখো পিলারগুলো আমাদের, এই দেখো সব কিছু ছিল। ওই যে জানালাগুলো দেখতে পাচ্ছ, কারা যেন মানে গোবরের গাদা দিয়েছে। ফাঁকা জায়গা পড়ে থাকলে যা হয়, তো কোনো ব্যাপারই না, হতেই পারে এইসব। আর আমাদের আশপাশে এই দেখো এই বাড়িটা আগে ছিল। আর হচ্ছে গিয়ে এই বাড়িগুলোও ছিল। এই বৌদিটা ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আমাদের দেখো তোমরা দেখতে পাচ্ছ ওই যে ড্রাম বসানো, এখানে কিন্তু কন্টিনিউ জল পড়ে যাচ্ছে, টাইম কলের জল। আমার ভীষণ ভালো লাগছে। আমি এই কল বসার পরেই প্রথম এলাম। আর এই দেখো আমাদের গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, কত বড়। সম্পূর্ণটাই বলতে পারো তোমার দাদার পরিশ্রমের ফল। হ্যাঁ, আমার ভূমিকা নেই তা না, তবে ওর ভূমিকাটাই বেশি ছিল। আমি প্রথমে একটুখানি তেঁদরি ছিলাম, গ্রামের দিকটা ভয় ভয় পেতাম, তাই আমি সেভাবে আসতাম না। আর এখন আমি গুডগার্ল হয়ে গেছি। আর এই ছাগল এই সব মানে কি বলবো, কিছুদিন আগে এলে আমি ধান ক্ষেতটাও পেতাম, আমার সেভাবে তো আসাই হয় না। তো বন্ধুরা, এই হচ্ছে আমার জায়গাটা। আর সুন্দরবনে গেলে তো দেখাবো, আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই দেখো মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, নাহলে যেদিকে তাকাও শুধু ধুধু মাঠ, পাখি উঠছে, পায়রা উড়ে যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এই দেখো, আর ওই দিকে না, ওই দিকে কিছু বাড়ি আছে, কিছু বাড়ি তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না। ওই বাড়িগুলো না দেখা যাচ্ছে, ওখানে আমার হচ্ছে গিয়ে মামার বাড়ি আছে। আমার এখানে মোটামুটি আত্মীয় স্বজনের অভাব নেই। তোমাদের মনে হচ্ছে এটা ফাঁকা জায়গা, বাট সামনের দিক দিয়ে যখন আমি এলাম, আমি তোমাদের রিলস ভিডিওতে অপোজিট সাইডটাতে দেখেছি ফাঁকা, বিকজ আমি এখন তোমাদের মানে নেক্সট অপোজিট সাইড দেখাবো, তোমরা বুঝতে পারবে। বেশ বাড়িঘর আছে, গাছগুলো দেখো। যদি আমরা পরিচর্যা করতাম আরও ভালো হতো। আমরা তো একেবারেই আসি না। না, ওই যে পাঁচিলটা, ওইখান অবধি আমার জায়গা। আর ওই পাঁচিলটা, ওই যে সাদা ড্রাম বসানো জল পড়ছে ওই অবধি, এই তো। আর ওদিকে আরেকটা জায়গা ছিল, কিন্তু সেটা আমরা বিক্রি করেছি। আমাদের আরও এখানে জায়গা ছিল। তো বন্ধুরা, আমি একবার আশা করি তোমাদের দেখিয়ে দিতে পেরেছি আমার জায়গাটা। আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, বাট দ্বিতীয়বার এই দেখাচ্ছি, অনেকেই হয়তো দেখোনি। তো চলো, আমি কোথায় এসেছি তোমাদেরকে বলে দিলাম। এবার আমি বাড়ি যাই, চলো সামনের দিকে এগিয়ে যাই। বৌদিরা মাঠ থেকে আমাকে ডাকাডাকি করছে। তো দেখো, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হয়। আগে জানো তো এই রাস্তাটায় এত বেশি কাদা হতো, অ্যাকচুয়ালি এটা রাস্তায় ছিল না, পুরো মাঠ মাঠ ছিল। বিশ্বাস করো, অনেক কষ্ট করে তোমার দাদাটা এই জায়গাটা রেখেছিল। মানে আমি অনেক বেশি ঝগড়া করতাম একদম। আমি মিথ্যা কথা বলতে আমার ভালো লাগে না, কেন কি এত গ্রাম গ্রাম বলতে কি, দেখো গ্রামে বাড়িঘর থাকলে ভীষণই ভালো লাগে, কিন্তু বাড়িঘর তো না, পুরো ফাঁকা মাঠ। কিন্তু বিশ্বাস করো, এখন এত সুন্দর সুন্দর বাড়িঘর, এই যে রাস্তাটা দিয়ে উঠলেই বাড়িঘর। আর এই যে আমি ফুলটা তুললাম না, এখানে কিন্তু আমি নিয়ম করে করে আসতাম, জানো তো। দিনের বেলায় এসে দিনের বেলায় চলে যেতাম। আর এই বৌদিদের জন্য গড়িয়া থেকে কাঁচা দুধ আনতাম, এখান দিয়ে আকন্দ ফুল নিতাম। আর আমার তো ঘর ছিল, বলেছি এখানে আমি বাবা বড় কাছারির পুজো করতাম। ধরতে গেলে সপ্তাহে 5 দিনই আমি, ছেলে স্কুল যেত, স্কুলে গাড়িতেও স্কুল যেত, ওর ডে স্কুল ছিল, ওকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে আমি চলে আসতাম, এখানে থাকতাম।
আর তারপরে আবার ছেলে আসার আগে আমি বাড়ি ফিরে আসতাম। তো দেখো এদিকে আমার পাশের বাড়ি দেখালাম, ওই বাড়ির বৌদি কিন্তু আমি আসার সময় চিৎকার করে আমাকে ডেকেছে। তো আমি এখন সেই বৌদির কাছেই যাব। বৌদি এই মাঠে চাষ করে, সত্যি কথা বলতে ওরা এত পরিশ্রম করে দেখো, একা একা অত বড় একটা জমিতে আলু চাষ করছে, তার সঙ্গে আছে ফুলকপি। অন্ধকার হয়ে গেছে তো সেই কারণে আমি তোমাকে দেখাতে পাচ্ছি না। চারিদিকে ঝিঙে গাছ, তারপরে আগের বার যখন আমি এসেছিলাম না তখন মানে ফুল সমস্ত কিছু ভর্তি ছিল। আর সর্ষে গাছ, সব জায়গায় সর্ষে ফুল হয়ে গেল। আর এখানে পিয়াল, তুমি কি করে ভাবলে যে আমি আসবো তোমার সাথে দেখা না করে চলে যাব? ঝিঙে গাছের ইসে আর সর্ষে গাছ, সব জায়গায় সর্ষে ফুল হয়ে গেল। আর এখানে পিয়ালিতে কবে সর্ষে ফুল হবে? কই হ্যাঁ কই উঁচু উঁচু হতে হবে, নিচু। তুমি একা কি করছো? একা? বাবারে কত জমি, তুমি একাই করছো? হ্যাঁ বৌদি, ওর বাবা করে, ওর বাবা যখন বাড়ি থাকে। আমাদের পিকনিকের কি হবে সেটা বলো। তোমাকে আমি ফোনে পাইনি, বলো বলো, তুমি বলো না বৌদি, কবে করবে? তোমার সুবিধা কবে হবে বৌদি? এই ঠান্ডার মধ্যে করবো। হ্যাঁ জানুয়ারি মাসে করলেই হবে। জানুয়ারিতে বৌদি গো, হ্যাঁ পিকনিক করে তখন আবার কোথাও যদি যাও গিয়ে তখন কি হবে? যাবো না, ঠিক তো না গো, এখন যেতে পারি। আরো ওই কোথায় যাবে বলেছিলে, গেছিলে? ওর বাবা গেছে, ওই পরে ঠান্ডায় কেউ জলে নামবে। আগের বারে এসেছিলাম তখন বেশ সুন্দর গাঁদা ফুলের ইসেগুলো পেয়েছিলাম।